বাঁশবাগানের ফাঁক দিয়ে সূর্যি মামা কেমন উকি দিচ্ছে দেখো। আর এই ধুতুরা ফুল গাছটা দেখেছো, আজকে কতগুলি ফুল ফুটেছে। অন্যান্য দিন দু একটা ফোটে, আজকে কিন্তু অনেকগুলোই বেশ ফুটেছে। আর জবা গাছটার দিকে তাকিয়ে দেখো, শীত ভালোভাবে যেতে না যেতেই বেশ জবা ফুল ফোটা শুরু হয়ে গেছে। আর ফুলগুলি কিন্তু এখনও কুড়ি অবস্থায় আছে, পুরোপুরিভাবে ফোটেনি। আসলে বেলা তো খুব বেশি হয়নি, সে কারণেই এখনও কিন্তু কুড়ি অবস্থাতেই আছে। আর অনেকগুলোই জবা ফুটেছে। আজকেও সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি। তো ঘুম থেকে যেহেতু উঠে পড়েছি, তাই ভাবলাম সদর দরজাটাকে খুলে দিই। সদর দরজাটাকে খুলে দিয়ে বাইরেটা দেখলাম বেশ একটু একটু কুয়াশা পড়ছে। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনি আবারও চলে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকেও কিন্তু আমি ব্লগটা শুরু করেছি সকাল 6:30টায়। যেহেতু 6:30টায় ঘুম থেকে উঠেছি, তাই কিন্তু সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। সকালের কাজের পর্ব কিন্তু আমার শেষ। সকালের কাজের পর্ব বলতে এই চা খাওয়া, চা করা, সকালে মানে ব্রাশ ট্রাশ করা, এগুলো সব শেষ করে আমি একদম রান্নাঘরে এসে বাসনগুলোকে গুছিয়ে নিয়েছি, যেগুলো কালকে রাত্রিরে মেজেছিলাম। তারপর চাল টাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর মা এদিকে বাবু মুড়ি নিয়ে এসেছিল দোকান থেকে। সকালে যা মুড়ি ছিল সেগুলোকে খেয়ে নিয়েছি। তারপর বাবু মুড়ি নিয়ে এসেছে, সেগুলোকে চেলে কৌটোতে রাখবে, তাই মা ওইদিকে মুড়ি চালছে। আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে। এখন আমি এই গুড়ি আলুগুলোকে কেটে নিয়েছিলাম, এই গুড়ি আলুগুলো এখন ভাজা করব। সকালের মেনুতে আজকে গুড়ি আলু ভাজা আর ভাতই থাকবে। আপাতত এটাই আছে, তারপর দেখা যাক কি রান্না হবে। তো আলু ভাজাটা আমি করে নিচ্ছি। আর আলু ভাজাটা কিন্তু আমি কালো জিরে ফোড়ন দিয়েই করছি। আজকে আর পেঁয়াজ দেব না। পেঁয়াজ দিয়েও খাওয়া যায়, কিন্তু পেঁয়াজ দিব না, কালো জিরে ফোড়ন দিয়েই করে নেব। তো তারপর সকালবেলায় রান্নাবান্না কমপ্লিট করে আমি এইদিকে বাইরের দিকে এসেছি। দেখি মা ফুলগুলোকে তুলছে। মা ফুল তুলে চলে গেল। তারপর ভাবলাম কি রান্না করব। গাছের এইদিক ওইদিক তাকিয়ে দেখছি একটা লাউ ঝুলে আছে। তো ভাবলাম লাউটাই কেটে রান্না করা যাক। আসলে অনেক কদিন থেকে তো লাউ খাওয়াও হয় না। এর আগে অনেক দিন আগেই মানে খেয়েছিলাম, তারপর আর কিনেও আনা হয়নি, আর গাছেও দেখা হয়নি। তাই দেখলাম যেহেতু একটা লাউ বেশ ঝুলে আছে আর মোটামুটি বড় হয়েছে, আর বেশি বড় হলে সেটা খাওয়া যাবে না, সে কারণে লাউটা কিন্তু আমি পেরে নিলাম। আর রিংটার উপরে উঠে পেরেছি। আর পায়ে যেহেতু ব্যথা, তাই কিন্তু নামার সময় আমার একটু অসুবিধেই হয়েছিল। তবুও কষ্ট করে লাউটা নিয়ে বেশ নেমেছি। তো লাউটা নিয়ে আমি ঘরে চলে এলাম। এখন লাউটাকে কেটে নেব। তো লাউটা কাটবো, তখনই কর্তামশাই এসে বলছে লাউটা কি দিয়ে রান্না করবে, ডাল দিয়ে করো। আমি বলছি না, এত বড় লাউ ডাল দিয়ে খাওয়া যাবে না। তো বললো ঠিক আছে, আমি মরে যাচ্ছি, দেখি কিছু যদি পাই নিয়ে আসবো। তো আমি ভেবেছিলাম হয়তো কিছু মাছ টাছ আনবে। আর লাউ ঘন্ট জানো তো, মাছ কিংবা মাছের মাথা দিয়ে খুব ভালো লাগে। তো ভাবলাম উনি যেহেতু মরে গেছে, মরে বলতে আমাদের এখানে আর কি রাস্তার মোড়ে ওখানে একটু ছোটোখাটো দোকান বসে, একটু বাজার বসে। তো সেই ফাঁকে আমি মানে রান্নার জোগাড়টা করে নিই, মানে লাউটাকে কেটে নিই আর মশলাটাও বেটে নিই। লাউ তরকারি এমনিতেও রান্না করতে গেলেও তো আদা জিরে বাটা করতে হবে, সে কারণে আদা জিরে আর লঙ্কা সেগুলোকে বেটে রেখেছি। আর এখন আমি লাউটাকে ঝুড়ি ঝুড়ি করে সুন্দর করে কেটে নিচ্ছি। আর জানো তো, আমি কিন্তু খুব ঝুড়ি ঝুড়ি করে কাটতে পারি না, যতটা সম্ভব চেষ্টা করি। অনেকে কিন্তু আরও ঝুড়ি ঝুড়ি করে লাউ কাটে। আর লাউ জানো তো, যত ঝুড়ি ঝুড়ি করে কাটা যায় তত নাকি টেস্টি হয়। এটা আমার ঠাকুমার মুখে শোনা কথা। আমি মানে সঠিক জানি না আর কি। ঠাকুমা বলতো সবজি যত সুন্দর করে কাটা যায় সবজিতে টেস্ট তত ভালো হয়। এবার রান্নার উপর তো আছে, মানে কাটার উপরে এই কথাগুলো বলেছিল। আর জানো তো, আগের দিনের মানুষেরা যা কথাগুলো বলতো না, লজিকটা যদিও আলাদা কিন্তু কথাগুলো অনেকভাবে মিলে যেত। তো যাই হোক, এক টুকরো লাউ দেখো আমি রেখে দিয়েছি, যেহেতু ডাল দিয়ে খাবে বলেছে। তো সে কারণে রাত্রিরে যখন ডাল করব একটুখানি, তখন ডালের মধ্যে এই এক টুকরো লাউটা দিয়ে দিব, কারণ খেতে চেয়েছে। আবার কবে লাউ খাবো না খাবো, সে কারণে এক টুকরোটা রেখেছি। আর বাদবাকি পুরোটা লাউ কিন্তু আমি মানে সবজির জন্য কেটে নেব।
আমরা কিন্তু লাউ খেতে খুব ভালোবাসি, বিশেষ করে আমি আর কর্তামশাই। কিন্তু জানো তো, মা লাউ খেতে একদম পছন্দ করে না, তবুও রান্না করলে একটু আধটু মুখে দেয়। তো যাই হোক, লাউ কাটতে কাটতে কর্তামশাই কিন্তু পোটলা করে কি যেন নিয়ে চলে এসছে। তো খুলে দেখলাম বেশ মাছের মাথা নিয়ে এসেছে। আসলে উনিও মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট খেতে বেশ ভালোবাসেন, সে কারণে মাছের মাথা নিয়ে এসেছে, মাছ আর আনেনি। তো মাথাগুলোকে ভালো করে ধুয়ে ধুয়ে নিয়ে একদম ভেজে আমি রেখে দিলাম। এবার লাউটাকে বসিয়ে দিব। দিয়ে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। আসলে অনেকেই অনেকভাবে রান্না করে, তো আমি এভাবেই রান্না করছি। শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়েছে যে এভাবে রান্না কর, খেতে খুব ভালো হবে। তাই কিন্তু গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর হচ্ছে জিরে, আদা, লঙ্কা ওগুলোকে বেটেছি, ওগুলোকে পরে দেবে। লাউটা যখন একটুখানি মজে যাবে তখন দিয়ে দেবো। আর দেখেছো লাউটা কড়াইটা একদম ভর্তি হয়ে গেছে, মোটামুটি বড় ছিল সে কারণে। আর দেখো লাউটা কত সুন্দর গলে গেছে। তো যাই হোক, মোটামুটি লাউ প্রায় হয়ে এসেছে। এখন আমি মাছের মাথাগুলো লাউয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটুখানি যখন হয়ে যাবে তখন নামিয়ে নেব। মানে এই যে জলটা দেখতে পাচ্ছ, জলটা কিন্তু লাউয়ে দিইনি, জানো তো, এই জলটা উঠেছে। আসলে লাউটা তো টাটকা, আর মানে আজকেই পেরে আজকেই রান্না করছি, সে কারণে অনেকটাই জল উঠেছে। তো রান্নাবান্না কমপ্লিট করেছি। আর এইদিকে এই যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, এগুলো কর্তামশাই নিয়ে যাবে নদীতে, আমি যাব না। কারণ আমি জানো তো, মানে এর আগে একদিন নদীতে গিয়েছিলাম, তো নদীতে ওঠানামা করতে গিয়ে পায়ের ব্যথাটা প্রচণ্ড বেড়েছে, ব্যথার চোটে হাঁটতে পারছিলাম না। আসলে নদীটা তো খুব উঁচু নিচু, তোমরা দেখেইছো। হাঁটতে গিয়ে মানে ওই ব্যথার জায়গাটা আরও ব্যথা লেগেছে। তাই আমি আর যাব না, কর্তামশাই ওগুলোকে নিয়ে নদীতে গিয়ে স্নান ধান করে ধুয়ে কেচে নিয়ে আসবে আর কি। আর আজকেও দেখো আমার বিছানাটা গোছাতে কতটা লেট হয়ে গেছে। ওই বললাম না, সকাল সকাল যদি বিছানাটা না গোছাই তাহলে একদম আমার দুপুর হয়ে যায় বিছানাটা গোছাতে। কারণ এ ঘরের দিকে আর আসাও হয় না, আর মনেও থাকে না, তো সে কারণেই লেট হয়ে যায়। আর ঘরটা সকালবেলায় বাসি ঘরে একবার ঝাড়ু দিয়েছিলাম, তো বাসি ঘর ঝাড়ু দেওয়ার সময় তো খুব ভালো করে ঝাড়ু দেওয়া হয় না অত সকাল সকাল। তো এখন বিছানা টিছানাটাকে গুছিয়ে নিয়ে ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু টাড়ু দিয়ে তারপর কিন্তু আমি ঘরটাকে মুছে নেব, সে কারণেই ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর কর্তামশাই এখন চলে গেছে নদীতে ওই কাপড়গুলো কাচতে, বললাম না ওগুলোকে কাচতে যাবে, নদীর পাড়ে গেছে। এর তার সঙ্গে দেখা হবে, গল্প গুজব করবে, স্নান ধান করে ওগুলোকে কেচে তারপর টাইম মতো নিয়ে চলে আসবে। দুপুর 1:30 বাজলে ওনার আবার খাওয়ার লাগে। মোটামুটি 1:05 মতন এখন বাজে। তো রান্নাবান্না হয়েই তো আমি ও ঘরে চলে গেছিলাম, ও ঘরের কাজগুলোকে সারলাম। তো গ্যাসটাকে এখন মুছে নিচ্ছি। আর গরম গরম গ্যাসটাকে মানে রান্নাবান্নার পরেই মুছলে আমার মানে বিছানা তোলাটা আরও লেট হয়ে যেত। মনে পড়লো আমি তো সকালবেলায় বিছানাটা গোছাইনি, তাই কিন্তু রান্নাবান্নাটা নামিয়েই আমি চলে গেছি ও ঘরের দিকে গিয়ে বিছানাটাকে গুছিয়ে নিয়ে ঘরটারগুলো ঝাড়ু টাড়ু দিয়ে ঘরগুলোকে মুছে তারপর আমি আবার রান্নাঘরে এলাম। কারণ ওই ঘরগুলোকে মোছার সঙ্গে সঙ্গে পাড়ালে পায়ের ছাপ বসে যায়। তো উনি তো চলে আসবে, সে কারণে আগে ওই কাজগুলোই করে নিলাম। তো এখন গ্যাসটাকে ভালো করে মুছে নিলাম। আর আজকে যেহেতু মাছ টাছ রান্না হয়েছে, তাই মানে গ্যাসের উনুন টুনুনগুলো সব শুদ্ধ কিন্তু আমি বের করে নিয়েছি। আর এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি জল দিয়ে। আর জানো তো, এই ঘরটাকে বেশি জল দিয়েও মোছা যায় না, আর একবারে কম জল দিয়েও মোছা যায় না, খুব কষ্ট হয়। আসলে রাফ ঢালাই করা ছিল, আর ঢালাইগুলো না এখন উঠে যাচ্ছে, সে কারণেই। তো যাই হোক, ঘরটর মোছা মানে টোটাল ঘর মোছা, উঠোন ঝাড়ু দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন যে বাসনগুলো বেরিয়েছে সেগুলোকে মেজে নিচ্ছি। আর সকালবেলা চায়ের বাসন, সকালে খাবারের বাসন, সেগুলো কিন্তু আজকে সকাল সকালে মেজে নিয়েছিলাম। তাই এখন আর সেই বাসনগুলো নেই, এখন শুধু রান্নার পরে যে বাসনগুলো ছিল সেগুলোই বেরিয়েছে। হাঁড়িটা, কড়াইটা, মানে কালকে রাত্রিরের হাঁড়িটা আর কি, হাঁড়িটার মধ্যে ওই মাছ জল, তারপরে সবজি কাটার খোসা টোসাগুলো রেখেছিলাম, ওগুলো তো সব শেষে ফেলি, সে কারণে হাঁড়িটা কিন্তু সব শেষেই মাজা হয়। তো হাঁড়ি, কড়াই, গামলা আর হচ্ছে মাছের গামলা, খুন্তি, হাতা, এগুলোই, এর বেশি বাসন এখন আর নেই। তো এগুলোকে আমি মেজে ধুয়ে স্নান ধান করে নেব। আর আরেকটা কাণ্ড হয়েছে, বললাম না এগুলোকে মেজে দিয়ে তাড়াতাড়ি স্নান ধান করে নেব, কর্তামশাইকে খাবার দিতে হবে। দেখি আমার মাজা হতে হতে কর্তামশাই চলে এসেছে, এসে বলছে স্নান ধান করে চলে এসেছি, 1:30 বেজে গেছে, আমাকে খাবার দিয়ে দাও। তো আমি যেহেতু হাঁড়ি কড়াইগুলো মাজছিলাম, তো আজকে বললাম কষ্ট করে একটু নিজে খেয়ে নাও। তো বললো ঠিক আছে, তুমি মেজে টেজে স্নান করে এসো, আমি কষ্ট করে নিজে নিয়েই খাবার দাবারগুলো খেয়ে নিচ্ছি।
তো উনি কিন্তু নিজে নিয়ে খেতে বসে গেছে, আর এদিকে আমি নিজের মনে কাজগুলো করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো আর আমার পাশে থেকো, তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো।